আসসালামু আলাইকুম। কক্সবাজার জেলায় রাউন্ড সিঁড়ি করে দিলাম ডুপ্লেক্স বাড়ির। অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আপনারা রাউন্ড সিঁড়ির কাজগুলা কিভাবে করেন, অনেকেই শিখতে চান। তো এ টু জেড এইখানে শাটারিং সিস্টেমের যে কাজগুলো আছে এগুলা কিন্তু আমরা তুলে ধরছি। অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন, আপনাদের একটা ধারণা হবে যারা রাউন্ড সিঁড়ির কাজগুলা করাতে চান এবং কাজগুলা শিখতে চান। এই কাজটা দেখলে পর অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে আপনিও চাইলে করতে পারবেন। তবে এখানে রাউন্ড সিঁড়ির কাজ করতে গেলে খুবই একটা ধৈর্যশীল হওয়া লাগে, অনেক কষ্টর কাজ এবং অনেক পেন্সি কাজ। এই কাজগুলা কিন্তু যদি আপনি হুড়াতাড়া করেন, কাজের পর্যাপ্ত মেজারমেন্ট আপনি নেন না, তাহলে কিন্তু আপনার সিঁড়িটা মিলব না। আপনি যতই শাটারিং করেন না কেন, শুধু শাটারিং করে নিলে যে আপনার প্রত্যেকটা সিঁড়ি আপনার পর্যাপ্ত পরিমাণ লেভেল ঠিক থাকবে এবং রাইজারগুলো ঠিক থাকবে এবং টিকনেক্সগুলো ঠিক থাকবে এমন কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার ওয়াটার লেভেল ঠিক থাকতে হবে, স্পিড লেভেল থাকতে হবে এবং আপনার পর্যাপ্ত পরিমাণ যে মেজারমেন্টটা আছে সেটা আপনার ঠিক রাখতে হবে। যদি এইগুলো কাজ আপনি যদি মনে করেন যে না আমি শাটারিং করব, আমি নিজেই পারবো, যদি আপনি জানেন না ভাই কাজে ধরেন না, কাজ কিন্তু এইটা আপনি ফিনিশিং দিতে পারবেন না। তো আমি বলবো আপনারা যারা সিঁড়ির জায়গা রাখবেন, মাজন পক্ষ যারা আছেন, সিঁড়ির রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে জায়গাটা একটু যদি বড় সড়ো হয় তাহলে কিন্তু ফুটবল রাউন্ড আপনার দেওয়া যায়। তো এক্ষেত্রে যদি আপনি জায়গাটা ছোটো রাখেন তাহলে কিন্তু আপনি রাউন্ড সিঁড়িটা পর্যাপ্ত পরিমাণ রাউন্ড পাবেন না। এখানে দেখেন, এখানে যে জায়গাটা নিছি আমরা, এখানে প্রায় 11 ফিট বাই জায়গা আপনার 13 ফিট, দীর্ঘ দিকে আছে আপনার 13 ফিট এবং প্রস্তর দিকে আছে আপনার 11 ফিট। তো এখানে 4 ফিটই আপনার নিম্নে 3.5 ফিট সিঁড়ির যে ইয়াটা আছে প্রস্তর দিকে আছে, এটা রাখতে হবে। 3.5 ফিটের নিচে আপনার রাউন্ড সিঁড়ি হয় না, কারণ দুই সাইডে দিয়ে দুইটা রেলিং থাকে। আমি আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি। দুই সাইডে দুইটা রেলিং থাকার কারণে কিন্তু আপনার আরো 6 ইঞ্চি জায়গা আপনার কমে যাইতেছে। তো দ্বিতীয় তলায় আপনি ওঠার জন্য এবং ফার্নিচারগুলো ওঠানোর জন্য যদি আপনি করেন তাহলে অবশ্যই 4 ফিটের নিচে আপনারা সিঁড়ির মাপটা রাখবেন না। অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ যদি সিঁড়ির মাপটা না থাকে তাহলে সিঁড়িটা দেখতেও সুন্দর হয় না। তো অযথা টাকা নষ্ট করে কোনো লাভ নাই। আর যারা রাউন্ড সিঁড়ির কাজ করাবেন অবশ্যই একজন দক্ষ এবং ভালো একজন মিস্ত্রি দ্বারা কিন্তু কাজটা দিবেন। দেখবেন আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে এবং কাজটা মজবুত হয়েছে। এখানে রডের যে সিস্টেমটা, এখানে মেইন রড দেওয়া হয়েছে 4 ইঞ্চি 4 আপনার 12 মিলি রড। কোনো ধরনের কোনো লেফিং আপনার লাগ রড এবং মেইন রডের মধ্যে থাকতে পারতো না। যদি আপনি লাগ রডটা আপনার লেফিং দেন তাহলে কিন্তু আপনার সিঁড়িটা ঝুঁকিপূর্ণতা থাকবে এবং লেফিং দেওয়া যাবে না, একটানে সিঁড়িতে লেফিং দেওয়া যাবে না, সম্পূর্ণ লাগ রড থাকতে হইব। তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা করেন অবশ্যই কাজগুলো সুন্দর হবে। এখানে দেখেন আমরা 2 বাইনের রড দেওয়ার সিস্টেম করতেছি এবং 2 বাইনের রড অবশ্যই লাগবে। এখানে প্রথম বাইন আমরা দিছি এবং আবার উপরে লাগ বাইন দিব। বাইনটারের যে রডগুলো আছে এগুলো হচ্ছে আপনার 10 মিলি, আর লাগ রড যে রডগুলো আছে এগুলো 12 মিলি। অবশ্যই লাগ রড দিয়ে আপনারা করবেন। লাগ রড যদি আপনি না দেন তাহলে সিঁড়িটা আপনার মাঝখানে যদি আপনি লেফিং দেন মাঝখানে ভেঙে যেতে পারে। যে সাইডে আপনি লেফিং দেন না কেন ভাঙার সম্ভাবনা বেশিরভাগ থাকতে পারে, এবং লাগ রড যদি থাকে তাহলে সম্পূর্ণ রডই লাগ রড দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু বটি সিঁড়ি করা হয়েছে এবং আপনি আপনার জায়গা থেকে কিভাবে করবেন আপনি জানবেন। এবং এখানে এ টু জেড শাটারিং আপনাদের মধ্যে দেখানো হয়েছে যে আমরা শাটারিংটা কিভাবে করছি। যদি আপনারা ওইভাবে শাটারিং দেখে শাটারিং করতে পারেন তাহলে করেন, যদি করেন না ভাই অযথা করেন না, কষ্ট করার কোনো প্রয়োজন নাই। তো এই ধরনের সিঁড়ির অনেকেই মজুরি জানতে চান। মজুরি আসলে আপনারা ড্রয়িং দিবেন, ডিজাইন দিবেন, ডিজাইনের উপরে মজুরি সম্পূর্ণ করা হয়। আর যারা ড্রয়িং করছেন না, একটা
শখের বয়সে আপনি রাউন্ড সিঁড়ি দিতে চান, আপনারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ মিস্ত্রির সাথে কন্ট্রাক্টরের সাথে আলাপ করে জায়গাটা রাখবেন যে একটা রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে কতটুকু জায়গা আপনার প্রয়োজন হয়। অবশ্যই যারা করাবেন, যদি ড্রয়িং না করে থাকেন, ইঞ্জিনিয়ার যদি না থাকে, তাহলে আপনি যদি চান আপনি শখ করে একটা রাউন্ড সিঁড়ি দিবেন, অবশ্যই দিতেও পারেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার সিঁড়ি করবেন, জায়গা থাকলে অবশ্যই অনেকেই শখে আপনারা সিঁড়ি দেয়। এগুলা সিঁড়ি অনেকে কাজ জানে না, আবার অনেকে জানে। যারা জানে আশা করি তারা এই কাজগুলা অবশ্যই সুন্দরভাবে করতে পারবো। আপনারা যারা আমাদের হাতের কাজগুলো পছন্দ করেন, স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে সমগ্র বাংলাদেশে আপনারা আমাদের হাতে কাজগুলো করাইতে পারেন। ফোর্স ডিজাইন, চাইনিজ ডিজাইন, গুলাই ডিজাইন, আপনার ফিলার ডিজাইন এবং রাউন্ড সিঁড়ির ডিজাইন, আপনি যে কোনো ডুপ্লেক্স ডিজাইন আপনি আমাদের হাতে করাইতে পারেন। আমরা সম্পূর্ণ ডিজাইনগুলা করে থাকি। কনস্ট্রাকশন জগতের যে কোনো কাজগুলা অবশ্যই আপনারা যদি কাজটা দেন, অবশ্যই আমরা করতে পারি, ইনশাল্লাহ আমরা জানি কাজগুলা। যারা করাবেন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা কাজগুলা করে দেই। রাউন্ড সিঁড়ি অনেক জায়গা দেখা যায় আমরা ওই শাটারিং গিয়া পাই করা হয়েছে। এইখানে একটা ভিডিও দেখেন, এই ভিডিওটা কিন্তু দেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে যে আপনারা অবশ্যই সতর্কতার মাধ্যমে আপনারা রাউন্ড সিঁড়ির কাজগুলো করবেন। এখানে দেখেন ওনারা কিন্তু শাটারিং করে নিছিল, এটা আরেকটি কাজ, রাউন্ড সিঁড়ির কাজ। আপনাদেরকে কমপ্লিটলি আমি একটা পিসকার দেখাইতেছি। অবশ্যই এখানে দেখেন রাউন্ড সিঁড়ির কাজগুলো কিন্তু তারা কিন্তু অনেক টাকা মজুরি দিছে, দেওয়ার পরে কিন্তু এখানে আমরা উপস্থিতি হওয়ার পরে এই সিঁড়িটা কিন্তু আমরা ভেঙে ফেলার প্রস্তুতি নিই এবং এই কাজগুলো কিন্তু বাঙানো হইতেছে। এখানে নতুনভাবে আমরা আরেকটি সিঁড়ি করব। এখানে দেখেন রাউন্ড সিঁড়ি করার পরে কিন্তু কোনো কাজে সিঁড়ি মিলছিল না, এই জন্য উনি আমাদের সাথে যোগাযোগ করার পরে এই সিঁড়িটা আমরা করে থাকি। দেখেন এখানে একটি চাইনিজ ডিজাইন রাউন্ড সিঁড়ির মধ্যে, অত্যন্ত গর্জিয়াস একটি ডিজাইন। এই ভিডিওটা আপলোড হয়েছে, আপনারা এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এই ভিডিওটা কতটুকু সুন্দর। ধন্যবাদ, এই সিঁড়িটা দেখবেন। ওকে।